ছড়িয়ে পড়েছিল পুরো বাংলাদেশে। সেই স্পিরিটের অন্যতম পূর্ণভূমি মাওলানা ভাসানী কিংবা শহীদ মারুফের এই পূর্ণভূমি আজকের এই টাঙ্গাইলে এই উন্মুক্ত মাঠে উপস্থিত ছাত্র জনতার সামনে আমাদের কথাগুলো সেই স্লোগান দিয়ে শুরু করতে চাই, যে স্লোগান দিয়ে প্রকম্পিত হয়েছিল শাহবাগের সেই উন্মুক্ত চত্বর থেকে টাঙ্গাইল সহ পুরো বাংলাদেশ। আমাদের সবাইকে একসাথে গলা বেরোতে হবে।
আমরা যদি নিজেদের উত্তরণ ঘটাতে চাই তাহলে আমাদের যে সংশোধন সেই সংশোধন শুরু হতে হবে ওই ব্যক্তিগত পর্যায় থেকে। আপনারা বলুন তো, আপনার এই টাঙ্গাইলে চাঁদাবাজি হয় কিনা? অটো স্ট্যান্ড, ট্রাম স্ট্যান্ড, বাস স্ট্যান্ডে চাঁদাবাজির নামে সিন্ডিকেট আছে কিনা? তাহলে এই যে আমাদের স্পিরিট, সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই তাহলে ওইসব চাঁদাবাজ এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আপনার যে ভয়েস, সেই ভয়েসটি আবার তুলে ধরতে হবে। একটি জিনিস মনে রাখবেন, এটি কখনো মনে করার উপায় নেই যে 100 জন মানুষ চাঁদাবাজি করছে বলুন। মনে রাখবেন, এটি একটি সমাজের, কেউ যদি একবার স্কোপ পায় এটি ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে চাঁদাবাজিটি করা হয় এই কারণেই আপনার কাছে অটোর ভাড়া বেশি রাখা হয়, বাসের ভাড়া বেশি রাখা হয়, সবজির দাম বেশি রাখা হয়, পণ্যের দাম বেশি রাখা হয় এবং এর ভাগিদার আমাদের সবাইকে হতে হয়। ঠিক এই কারণে এই ছাত্র জনতা আজকের পর থেকে সকল চাঁদাবাজি এবং সকল সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলবে। আমাদের আজকে টাঙ্গাইলে এসে শুনতে হয় আমার যে ভাই মারুফ হত্যা হয়েছে, আমার যে বোনকে অপদস্থ করা হয়েছে, আমার যে ভাইদের রক্তাক্ত করা হয়েছে, আমার স্কুল কলেজের যে ছোট ভাই বোনদেরকে বিভিন্নভাবে হামলা করা হয়েছে, সেই পুলিশরা নাকি এখনো আশেপাশে ঘোরাফেরা করে। আমার ভাই যখন রক্তাক্ত হয়ে হাসপাতালে, তখন সেই হামলাকারী কতিপয় পুলিশ কিভাবে উন্মুক্ত রাস্তায় ঘোরাফেরা করে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর চাটুকার তেলবাজ তোষামতকারী যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, তারা যদি এখনো নিজেদের সূত্রে না নেয় তাহলে তাদের ওই নেত্রী আসিয়ার মতোই তাদেরকে দেশ ত্যাগ করতে হবে। আমরা আপনাদের মাধ্যমে, ছাত্র জনতার মাধ্যমে পুরো বাংলাদেশকে আমাদের রায় হিসেবে জানিয়ে দিতে চাই, এক ফ্যাসিস্টকে আমরা দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। কেউ যদি এখনো স্মরণের স্বপ্নে স্মৃতিতে কিংবা ঘুমের মধ্যে চিন্তা করে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিয়ে যায়। আমরা শুনতে পেয়েছি আপনাদের এই জায়গায় একটা বিশাল বিশেষণযুক্ত নাম রয়েছে, সেই নামটি হচ্ছে রনি। আপনারা নাকি তাকে বলেন কোয়ার্টার রনি। এসব রনিরা এরপর থেকে যেন টাঙ্গাইলের রাস্তাঘাট থেকে শুরু করে কোন জায়গায় তাদের অস্তিত্ব প্রদর্শন না করতে পারে। রনি সহ এমন সন্ত্রাসী এবং যাদের যত দোষর রয়েছে সকল দোষরকে এই ছাত্র জনতা আইনের হাতে তুলে দিয়ে সারা জীবনের জন্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের যে জায়গা কেরানীগঞ্জ জেলখানা সেখানে পাঠিয়ে দিবেন। এবার আমরা আমাদের এই যে ছাত্র ভাইরা, ছাত্র বোনেরা রয়েছে, তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আমরা চাই আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা দিবেন। আমরা চাই ওই সংসদে গিয়ে আপনি একজন এমপি হবেন, একজন মন্ত্রী হবেন, একজন প্রধানমন্ত্রী হবেন। আপনাকে ওই সংসদে একজন পলিসি মেকার হিসেবে যেতে হবে, কারণ দিন শেষে আপনি কি খান, কি করেন, কি করেন, কিভাবে চলবেন, আপনার আইন কি হবে, আপনার নিয়ম নীতি কি হবে, আপনার চলাফেরা কিভাবে হবে, তার সব ডিসিশন পলিসি মেকিং হয় ওই সংসদ থেকে। তাহলে টাঙ্গাইলের এই মেধাবী তরুণ প্রজন্ম যদি ওই সংসদে প্রতিনিধিত্ব না করে তাহলে কারা করবে? সেই জায়গায় আপনারা আজকের পর থেকে আপনাদের বাবা মাদেরকে বলে দিবেন যে আপনারা যেমন এতদিন স্বপ্ন দেখেছেন আপনার ছেলে ডাক্তার হবে,
দক্ষতা, আপনার ভাষা থেকে শুরু করে কোনো কিছু নিয়ে একটি কথা না কখনো বলতে পারে। পরিশেষে আপনাদের শুধু একটি কথা বলতে চাই, এই বাংলাদেশ আর ফ্যাসিজম চায় না, এই বাংলাদেশ ওই পলিটিক্যাল কালচার গুলো চায় না। এই বাংলাদেশের ছাত্র জনতা এখন একটি নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট চায়, যারা কথা বলবে ছাত্র জনতার জন্য, যারা কথা বলবে সমতার জন্য, যারা কথা বলবে সমবন্টনের জন্য, যারা কথা বলবে সমমর্যাদার জন্য। সবশেষে শুধু এই কথাটি বলতে চাই, টাঙ্গাইলের এই যে ছাত্র জনতা, এই ছাত্র জনতার 24-এর যে অভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিট টাঙ্গাইল থেকে ছড়িয়ে পড়ুক পুরো বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।